নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। সন্ধেবেলা যদি মুখরোচক কোনো খাবার দাবার খেতে ইচ্ছে হয়, তাহলে এই ধরনের হেলদি স্ন্যাক্স আইটেম আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেতেই পারেন। আর যারা ওয়েট লস জার্নিতে আছেন তারাও কিন্তু এটা বাড়িতে বানিয়ে খেতেই পারেন। বাচ্চা বড় সকলের জন্যই এটা ভীষণ উপকারী এবং সকলেই এই খাবারটা ভীষণ পছন্দ করবে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। হেলদি ওয়েট লস স্ন্যাক্স বানাবার জন্য নিয়েছি এখানে 1 বাটি পরিমাণে পাতলা চিড়ে। মোটা চিড়ে ব্যবহার না করে চেষ্টা করবেন পাতলা চিড়েটাই যাতে ব্যবহার করা যায়। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে পাতলা চিড়েটাকে মিনিট 2 ড্রাই রোস্ট করে নেব। চিড়েটা 2 মিনিট ড্রাই রোস্ট করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ওই একই বাটির 1 বাটি পরিমাণে ওটস। আরও 2 মিনিট গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ওটস আর চিড়েগুলোকে ড্রাই রোস্ট করে নিতে হবে। মিনিট 4 সময় ধরে ওটস আর চিড়েটাকে ড্রাই রোস্ট করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 বাটি পরিমাণে মাখানা। যে কোনো ডিপার্টমেন্টাল স্টোর বা মুদিখানার দোকান বা দশকর্মা ভাণ্ডার থেকে আপনারা খুব সহজেই এখন মাখানা কিনতে পারবেন। লো ফ্লেমে আরও মিনিট 6-7 সময় ধরে এগুলোকে একসাথে ড্রাই রোস্ট করব। মিনিট 10 সময় ধরে এই 3টি উপকরণ ভালো করে লো ফ্লেমে ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে যাওয়ার পর ঢেলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আপনারা চাইলে মাখানা, ওটস এবং চিড়ে এই 3টি উপকরণ আলাদা আলাদা করেও ড্রাই রোস্ট করে একটা জায়গায় রাখতে পারেন। এরপরে ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে সাদা তেল। তেলের বদলে ঘিয়েরও ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে যাওয়ার পর ফোড়ন দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে গোটা জিরে, তার সাথে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে গোটা মৌরি, আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হিং। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কিন্তু এগুলোকে আমরা ভাজবো। দিয়ে দিলাম এর মধ্যে হাফ চা চামচ পরিমাণে আধ ভাঙা করে নেওয়া ধনে। এরই মধ্যে দেব 10 থেকে 12টা ফ্রেশ কারি পাতা। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এই সমস্ত কিছু 15 থেকে 20 সেকেন্ড ভেজে নেব। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেবো 1/4 কাপ পরিমাণে রোস্টেড ছোলা, 1/4 কাপ পরিমাণে রোস্টেড চিনেবাদাম, 1/4 কাপ পরিমাণে পাম্পকিন সিডস। যে কোনো ডিপার্টমেন্টাল স্টোর থেকে আপনারা পাম্পকিন সিডস কিন্তু কিনতে পারবেন। 1/4 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি সাদা তিল। 10 থেকে 12টা দিয়ে দিলাম আমন্ড বাদাম। আমি এখানে গোটা আমন্ড বাদাম ব্যবহার করেছি, আপনারা আধ ভাঙা করেও ব্যবহার করতে পারেন। 10-12টা দিয়ে দিলাম আখরোট। এবার লো ফ্লেমে এই সমস্ত কিছু একসাথে 2 মিনিট ভেজে নেব। মানে যেহেতু তেলের পরিমাণ কম, এগুলোকেও কিন্তু অল্প একটু তেল দিয়েই আমরা রোস্ট করে নিচ্ছি। এরপরে এর মধ্যে একে একে মশলাগুলো অ্যাড করব। মশলার মধ্যে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে বিট লবণ। লবণটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনাদের যদি লঙ্কার গুঁড়োটা দিতে ইচ্ছে না করে তাহলে আপনারা লঙ্কার গুঁড়োটাকে অ্যাভয়েডও করতে পারেন। 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি চাট মশলা। এবার এই সমস্ত কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট সময় ধরে রোস্ট করে নেব। যখন আপনারা একে একে মশলাগুলোকে অ্যাড করবেন তখন অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নিয়ে তবেই অ্যাড করবেন, তা না হলে উপকরণগুলো এবং মশলাগুলো কিন্তু পুড়ে যেতে পারে। আর যদি আগে থেকে এক জায়গায় করে তারপর একসাথে মশলাগুলো দেন তাহলে আবার সেই সমস্যা হবে না। 1 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে আমচুর পাউডার।
তারপরে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে মিশিয়ে দেব আগে থেকে ড্রাই রোস্ট করে রাখা ওটস, চিড়ে আর মাখানাগুলো। এবার এই সমস্ত কিছুকে আরও 1 থেকে 1.5 মিনিট সময় ধরে লো টু মিডিয়াম ফ্লেমে একটু মিশিয়ে নেব। 2 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এগুলোকে একটা আলাদা বড় পাত্রের মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর এই হেলদি স্ন্যাক্সটাকে আমরা একটা আলাদা পাত্রের মধ্যে ঢেলে রেখে দেব। যারা ওয়েট লস করতে চান তারা কিন্তু প্রত্যেক দিন সন্ধেবেলা এইরকম চটপটা, মুখরোচক এবং স্বাস্থ্যকর স্ন্যাক্স বাড়িতে বানিয়ে খেতেই পারেন। আর যারা স্কুল, কলেজ, অফিসে চাকরি করেন তারা কিন্তু এইরকমভাবে বানিয়ে কোনো কন্টেনারের মধ্যে করে ভরে ব্যাগে করে নিজেদের সাথে নিয়ে যেতে পারেন। যখন ইচ্ছে তখন কিন্তু আপনারা এই হেলদি স্ন্যাক্সটা খেতে পারবেন। আশা করি আমার আজকের এই হেলদি স্ন্যাক্সের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা এরকমভাবে বাড়িতে বানিয়ে রাখুন। বাচ্চা বড় সকলেই খেতে ভীষণই পছন্দ করবে। বাচ্চাদের একঘেয়ে সবসময় রুটি, তরকারি, পাউরুটি বা ভাজাভুজি না খাইয়ে এই ধরনের স্বাস্থ্যকর খাবার দাবার কিন্তু অবশ্যই দিতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।